প্রতিনিয়ত এভাবে কষ্ট করে আমাকে বাড়ি থেকে বের হতে হয়। এক এক সময় মাথা খারাপ হলে মনে হয় মা শ্বাস করে দি থেকে বাইর হয়ে রোড দেখা যায় কত ক্লিয়ার। এক এক খাল হাঁটবো মানে এখান থেকে এক এক খাল হাঁটবো বাড়ি থেকে আসতে করে বাড়ি পারি না দেখবেন আমরা দুই তিনজন ভালো থাকা লাগে। আল্লাহ একটা তোমার রহমত করছে লাশগা একদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়াতে রোডের পাশে যে পুকুরটা রয়েছে বৃষ্টির পানিতে পুকুর পুরে রোডে চলে আসে। পানিগুলো কোনো দিকে যাতায়াত করতে না পারে, রোড সহ পানির নিচে থাকে। প্রতিদিন গাড়ি চলাচল করার কারণে রোডের মাঝে মাঝে এক এক গর্ত হয়ে যায় অনেক বড়। এই গর্তর উপরে দিয়ে বড় বড় গাড়িগুলো চলতে অসুবিধা হয় না, কিন্তু এত টাকা দিয়ে গাড়ি কেনার পরেও আরো সাহায্য ছাড়া আমি বাড়ি থেকে বাইর হইতে পারি না। যাই হোক, প্রতিনিয়ত এভাবে আমাকে বাড়ি থেকে কষ্ট করে বের হতে হয়। হয়তো কষ্ট কমানোর জন্য আজকে চিন্তা করলাম এখানে কিছু না কিছু করতে হবে। একটা না অনেকদিন বৃষ্টি হওয়াতে বাড়ি থেকে বের হতে পারতেছি না। তাই আজকে বৃষ্টি না হওয়াতে বের হলাম রোডটা রিপেয়ারিং করার উদ্দেশ্যে। দোকানের সামনে আসতে না আসতে দোকানদার ভাই বলে, কিরে মতিন, আজকে চা না খাই কোন দিকে রওনা হলে? যেদিকে যাস আগে চাটা খেয়ে যা, চা না খেলে কি আর চলে? চা খাওয়ার জন্য তো এত যুদ্ধ করে বাড়ি থেকে বের হলাম। চা খেতে খেতে চা দোকানের আড্ডাটাও মিস করা হলো না। গ্রামের ঐতিহ্য হচ্ছে চার দোকানগুলো। চা খাওয়ার শেষ হবার পরে জেট্টো ভাইকে বলে, তোমার গাড়িটা রেডি করো, রোডটা রিপেয়ারিং করার জন্য কিছুক্ষণ আনতে হবে। হয়তো আর দেরি না করে ঝড়ের গতিতে চলে যাচ্ছি ইটের বাড়াতে। এখানে এসে ওদের কথা শুনি আমি অবাক। ইটের বাড়াতে নাকি ইটের অভাব। অবশেষে ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে এক গাড়ি কণা ব্যবস্থা করে দিয়েছে।